এবার ফিনিশের সৌজন্যে কোরবানি পশুর হাট। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, জমে উঠেছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাটগুলো। বাড়ছে ক্রেতাদের ভিড়। পছন্দের পশুটি কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন তারা। বিক্রেতারা বলছেন গরুর দাম স্বাভাবিক, তবে ক্রেতাদের অভিযোগ দাম কিছুটা চড়া। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে কোরবানির পশুর হাটে। কোলাহলে মুখর রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলীর পশুর হাট। দুপুর থেকেই রাজধানীর অন্যান্য হাটগুলোতেও ক্রেতাদের ঢল নামে। এবারের হাটে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। আছে অর্ধ কোটি টাকা দামের গরুও। আমি যেই গরু দুটোর সামনে দাঁড়িয়ে রয়েছি, উনি বলছেন যে এই বাজারের সবথেকে বড় গরু দুটি এটি। একটা হচ্ছে সাদা জামাই আর একটার নাম রাখা হয়েছে কালো জামাই। এই দুটি গরুর দাম গতকাল চাওয়া হয়েছিল 1 কোটি টাকা। হাটে পশুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। তবে আল্লাহর জন্য কোরবানির পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। সুন্দর গরুগুলো এক একটা থেকে এক একটা হাতির সমান, এক একটা বলতে গেলে। আলহামদুলিল্লাহ কোরবানি দিব ভাই, এটা এখনো চলবো না। কিনলাম হলো আপনার 1,27,000। বিক্রেতারা অবশ্য দাম বেশির সুনির্দিষ্ট কারণও দেখালেন। গোখাদ্যের চড়া মূল্য আর পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আগের দামে গরু বিক্রি করা সম্ভব নয় বলেও জানান তারা। এক একটা গরুর দাম চাইছে 7,50,000, 8,50,000। আমার গরু হিসেবে আমি দাম আপনাকে 30 লক্ষ টাকা, আর ওটা বলছি 25 লক্ষ টাকা। আমাদের খরচও অনেক বাড়ি গেছে, একটা রাখালের দামও বাড়ি গেছে, সব জিনিসের দামই বাড়ি গেছে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আছে জরুরি কন্ট্রোল রুমও। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। আমরা সার্বক্ষণিক তৎপর আছি। দামের টানাপোড়েন থাকলেও ত্যাগের মহিমায় কোরবানি দিতে পারার আনন্দই এখন মুখ্য মানুষের কাছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে।